তবে কেউ নাকি জামাতের বেহেশতের টিকিটও বিক্রি করছেন। তো জনাব তারেক রহমান সাহেবের এই ভাষণ শুনে আমার কাছে মনে হলো যদি লাইনটা পাওয়া যেত যে কারা আসলে বেহেশতের টিকিট বিক্রি করে, আসেন দেখি কারা বেহেশতের টিকিট বিক্রি করে। আর এই বক্তব্য আমি না ভাই, খোদ জনাব তারেক রহমান দিয়েছেন। আসুন, একটি দল বেহেশতের টিকিট বিক্রি করছে, মন্তব্য করেছেন জনাব তারেক রহমান। গতকালকে একটা প্রোগ্রাম ছিল বিএনপির যে বর্ধিত সভা, সেই সভায় তিনি একটা লম্বা বক্তব্য দিয়েছেন। তবে তার বক্তব্যটা, তিনি যে এখন দূরদর্শীবিদ, একজন রাজনীতিবিদ, এটা কিন্তু প্রমাণ হয়েছে। আমি বিশেষ করে ওনার ওই কথাটা আজকে যখন উনি রিপিট করছেন, দেন মনে হয়েছে রাইট, তারেক রহমানের দৃষ্টি যথেষ্ট দূরদর্শী। তিনি বলছেন যে 5.5 মাস আগে বলছিলাম নির্বাচনকে ঘিরে এক অদৃশ্য শক্তি ষড়যন্ত্র করবে। আজকে ছাত্রদের রাজনৈতিক দল বলেন, আরো বিভিন্ন সার্কামস্টেন্সেস বলেন, এগুলো কিন্তু আসছে। তখন মানুষ কল্পনা করে নাই ছাত্ররা রাজনৈতিক দল নিয়ে আসবে, অথবা মানুষ এটাকে এইভাবে সাপোর্টও করবে। যতটুকু তারা পাইছে এটা কিন্তু ভাবে নাই। সবাই ভাবছে বিএনপি ক্ষমতায় চলে যাবে, অথবা জামাত তারা নির্বাচন লড়াই করবে হাড্ডাহাড্ডি, এরকম কিছুই হবে। তো তারেক রহমান বলছেন যে বিরাজমান পরিস্থিতিতে নেতাকর্মীদের ঐক্য থাকতে হবে, নেতাকর্মীদের ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখতে হবে। ইভেন তার বক্তব্য যে 5.5 মাস আগে যে অদৃশ্য শক্তি নিয়ে আমি সতর্ক করেছিলাম, আজ 5.5 মাস পর সেই অদৃশ্য শক্তির অনেক কর্মকাণ্ডই দৃশ্যমান হচ্ছে। এ বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। আজকের পত্রিকার যে রিপোর্টটা, তারা বলছেন যে জামাত ইসলামকে ইঙ্গিত করে সমাপনী ভাষণে তারেক রহমান বলেন, একটি দল জনগণের কাছে বলছে যে তারা বেহেশতের টিকিট বিক্রি করছে। সম্ভবত কোন একজন নেতা আবেগে বলে ফেলছিলেন। তো রাজনীতির মাঠে হয় কি, যেমন গতকালকে বিএনপির একজন নেতা বুলু সাহেব সম্ভবত বলছিলেন যে জিয়াউর রহমান অথবা তারেক রহমানের নাম নিতে অজু করতে হবে। তো তারেক রহমান আবার এটা নিয়ে স্পষ্ট বার্তা দিচ্ছেন যে এই ধরনের চাটুকারিতামূলক বক্তব্য নেতাদেরকে নিয়ে দিতে খুব হিসাব নিকাশ করে দিতে হবে, নয়তো মানুষের কাছে গ্রহণযোগ্যতা নষ্ট হয়ে যাবে। তো এখন তিনি বলছেন যে একটি দল, আমরা বলছি এটা জামাত, গণমাধ্যমে লিখছে জামাত, তারা বেহেশতের টিকিট বিক্রি করছে। এই বিষয়ে সতর্ক থাকতে হবে। মিথ্যা দিয়া যে দলটা শুরু, তারা অনেক কিছুই করতে পারে, দৃশ্যমান হোক অথবা অদৃশ্য, ওটাকে মোকাবেলা করতে হবে। আর নেতাকর্মীদের করণীয় কি ঠিক করবে। ভারতকে ইঙ্গিত করে তিনি বলছেন, বিভিন্ন ইস্যুতে ষড়যন্ত্র করতে প্রতিবেশী দেশ বসে থাকবে না, নানা রকম ষড়যন্ত্র করবে, তাদেরকে মোকাবেলা করতে হবে। জনগণের ভাষা বুঝতে হবে, পজিটিভ বার্তা বলতে হবে, জনগণের আস্থা অর্জন করতে হবে। ঊর্ধ্বতন লেভেল যথেষ্ট চেষ্টা করলেও লোয়ার লেভেলে আমরা দেখি তরমুজের ট্রলার সহ ছাত্রদল নেতা দখল নিয়ে যায়। মানে এরকম ঘটনা ঘটছে সারা বাংলাদেশে। জামাতও টুকিটাকি করতেছে, 2-3টা ঘটনা আমরা দেখছি। কারণ আসলে কি জামাত বেহেশতের টিকিট বিক্রি করে? আমি তো জানতাম চরমোনাই করে। তবে তারেক রহমান যেহেতু বলছেন, নিশ্চয় তিনি কোন রকম রেফারেন্স ছাড়া কথাটা বলেন নাই।